ओम गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ओम नमः भगवते वासुदेवाय। মোর সূর্য দেবতা উঠেছে আজি, নহে শুধু পূর্ব দিগন্তে, দেখি তার আলোক রশ্মি 10 দিক গেছেছে। এ সূর্য যেন করিছে প্রকাশ, শিবানন্দ মাহাত্ম জাগায় তুলেছে মোর হিয়া, যা ছিল নিদ্রিত। তুচ্ছ ক্ষুদ্র মন মোর না পারে বর্ণিতে, যত গুণ ধরেন বাবা এ মর্তভূমিতে। পরম শ্রদ্ধেয় গুরুদেব শিবানন্দ বাবাকে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সারা পৃথিবীর ভাই বোন ভক্তদের প্রণাম জানিয়ে আজকের বাবার মুখনিসৃত যে কতগুলো বাণী আমি পেয়েছি সেটাই বলছি। রিসেন্টলি বাবা আমাকে একটা কথা বলেছেন, ইংলিশ কোটেশন বলছি আমি। I shall behave all my life in a manner so as to reflect credit on my alma mater, নবদ্বীপ। এর বাংলাটা হচ্ছে, আমি আমার সারা জীবন এমন আচরণ করব যা আমার নবদ্বীপের মাতৃ শিক্ষায়তন হিন্দু স্কুলের মতাদর্শ ও শিক্ষার প্রতি ঋণ প্রতিফলিত হয়। 1993 খ্রিস্টাব্দে বাবার সংস্পর্শে আসার পূর্ব পর্যন্ত আমি পুরো নাস্তিক ছিলাম। বাবার সংস্পর্শ ও কৃপা পাওয়ার পর মনটা যেন বিহ্বলতায় ডুবে গেল। প্রশ্ন জাগে, এখন আমার কি করা উচিত? মনের অলক্ষ্যে কে যেন বলে দিল, অজ্ঞানতার অন্ধকার থেকে আলোতে প্রতিফলন ঘটাতে হলে শ্রদ্ধাসহ সেবার ভাব নিয়ে ব্রহ্মনিষ্ঠ গুরুর শরণাগত হয়ে বিভিন্ন প্রশ্ন এবং সেবা দ্বারা গুরুর প্রসন্নতা লাভের চেষ্টা করে যাও। এইটুকু বিশ্বাস রাখো, উপযুক্ত শিষ্য হলে উপযুক্ত গুরু মিলবেই, কারণ গুরু শিষ্যের মিলন পূর্ব জন্মাকৃত। শিষ্যের চোখে গুরু যেন সর্বদাই ঈশ্বরের প্রতিমূর্তি রূপে প্রতিভাত হয়, আমিও যেন আমার জীবদ্দশায় শিবানন্দ রূপ এক শিক্ষা প্রতিষ্ঠানের মতাদর্শ এবং শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, যাতে অন্তিম মুহূর্তে তার চরণে শরণ লাভ হয়। ওম গুরু তব কৃপাহি কেবলম, হরি ওম তৎসৎ, শিব গুরু নারায়ণ। এই মন্ত্রটি বাবা সর্বদাই জপ করেন। গুরু কৃপা পাওয়াটাই ভগবানের চরণে পৌঁছানোর চাবিকাঠি। সাধারণ ভক্ত হিসাবে আমি হলাম সুইচ, তার রূপী গুরুদেবের সঙ্গে সংযোগ ঘটলেই ভগবান রূপ লাইট জ্বলে উঠবে, অর্থাৎ গুরু সান্নিধ্য তথা ঈশ্বর সান্নিধ্য লাভ হবে। বাবা বলেন, সমস্ত জীবের মধ্যে ভগবান বিরাজমান। ডগ উল্টালে হয় গড। একবার এক দম্পতি জরুরি কাজে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যান। ছোট্ট শিশুকে বিছানায় ঘুম পাতিয়ে রেখে যান, পাহারা হিসাবে বাড়ির পোষা কুকুরকে রেখে যান। কিছুক্ষণ পর এক বিষাক্ত কেউটে শিশুটার দিকে এগুতে থাকলে কুকুরটি সাপের উপর ঝাঁপিয়ে পড়ে। সাপটিও কুকুরকে ছোবল মারে। প্রাণ থাকা পর্যন্ত কুকুরটি সাপকে কামড়ে টুকরো টুকরো করে ফেলে। ফলে কুকুর সাপ উভয়ই শিশুটির পাশে মৃত অবস্থায় পড়ে থাকে। ইতিমধ্যে দম্পতি কাজের শেষে বাড়ি ফিরে সুস্থ শিশুকে এবং মৃত কুকুর ও সাপকে দেখে সবই বুঝতে পারে এবং ভগবান রূপ কুকুরকে তাদের শ্রদ্ধা নিবেদন করে। জীবনের 4টি ধাপ: শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। গুরুর কাছে দীক্ষা নিয়ে অনেকেই তা জপ করেন না। তারা বলেন, দীক্ষা নিয়েছি, দেহ শুদ্ধ হয়েছে, নাম জপ নিয়ে এত তারা কিসের, সময় আসুক, বার্ধক্যে জপ করা যাবে। কিন্তু আমরা কি চিন্তা করেছি বার্ধক্যের পর আমাদের মৃত্যু ঘটবে এমন কোনো গ্যারান্টি কি আছে? মৃত্যু তো শৈশব, কৈশোর, এমনকি বার্ধক্যের পূর্বে যৌবনেও ছোবল দিতে পারে। এছাড়া দূরবর্তী স্থানে যেতে ট্রেন টিকিট যদি আজ কাটতে যাই, সেক্ষেত্রে টিকিট নাও পাওয়া যেতে পারে অথবা ওয়েটিং হতে পারে। কিন্তু 4 মাস আগে টিকিট কাটলে কনফার্ম টিকিট পাওয়া যাবে। অতএব আগে থেকে নামজপ নিয়মিত করলে হরিভক্তিও লাভ হবে। দূরবর্তী গন্তব্যস্থান ধরার এক দিল্লি যেতে অনেকে টু টায়ার
থিয়েটার, স্লিপার, আবার কেউ কেউ জেনারেলে টিকিট কাটেন। সবাই কিন্তু গন্তব্যস্থলে দিল্লিতে একসঙ্গেই পৌঁছায়। যারা এসিতে পৌঁছায় তারা আরামেই পৌঁছায়, স্লিপারেও নির্বিঘ্নে পৌঁছায়, কিন্তু জেনারেলে যাত্রীরা দুঃসহ যন্ত্রণাশয়ে পৌঁছায়। সেরূপ সঠিকভাবে জপ কীর্তন করলে এসি বা স্লিপার ক্লাসের মতো সহজেই গুরু কৃপার মাধ্যমে গোবিন্দ চরণে পৌঁছা যাবে। গুরু কৃপাই তার চরণে পৌঁছানোর চাবিকাঠি। চিত্রকূটের নিকটবর্তী গ্রামে সন্ত তুলসী দাস তার অপরূপ সুন্দর স্ত্রীর সঙ্গে কুটিরে থাকতেন। তুলসী দাস ছিলেন অত্যন্ত কামুক। তিনি সর্বদা স্ত্রী সঙ্গ করতে ব্যস্ত থাকার দরুন তার স্ত্রী বলে, আমি কি সুন্দরী, রাম আমার চেয়েও অপরূপ সুন্দর, তুমি তার সঙ্গ করার চেষ্টা করো। স্ত্রী কর্তৃক ক্রমাগত তিরস্কৃত হওয়ার ফলে ক্ষোভে দুঃখে গৃহত্যাগ করে কাশিতে চলে আসে তুলসী দাস। সেখানে গঙ্গার ঘাটে হনুমানের তপস্যা করে সিদ্ধি লাভ করার পর রামের জীবন রচনা করেন, আর বাড়ি ফিরে যাননি। আমাদের বাবার জীবন মাত্র 4 বছর বয়সে 3টি কথার মাধ্যমে বিশেষ জ্ঞানের উন্মেষ ঘটে। প্রথমটি হলো মাতৃবৎ পরদারেষু, 2 নম্বর হচ্ছে পরদ্রব্যেষু লোষ্টবৎ, 3 নম্বর হচ্ছে আত্মবৎ সর্বভূতেষু। বাবা বলেন, মাতৃবৎ পরদারেষু, বাবা নারী জাতিকে মায়ের চোখে দেখেন। নারীর প্রতি সরাসরি দৃষ্টিপাতের অভ্যাস বাবার নেই। তিনি বলেন, পরস্ত্রী বা অন্য রমণীকে আমাদের মায়ের দৃষ্টিতে দেখতে হবে। এমনকি নিজের স্ত্রীর প্রতিও আমাদের এমন আচরণ করতে হবে যে সে যেন কখনো নিজেকে দাসী হিসেবে না ভাবে। রাগের বশে কটু কথা, এমনকি তার গায়ে যেন কখনো হাত না ওঠে, কারণ নারীর মধ্যেই ভগবতীর অধিষ্ঠান। পরদ্রব্যেষু লোষ্টবৎ, অন্যের জিনিসকে বাবা ইট কাঠ পাথরের দৃষ্টিতে দেখেন, অর্থাৎ বাবার চোখে সেগুলি জড় বস্তু যার মধ্যে প্রাণের অস্তিত্ব নেই। অন্যের জিনিসের প্রতি আমাদের যাতে লোলুপ দৃষ্টি না পড়ে তার জন্য সচেষ্ট হতে হবে। 3 নম্বর হচ্ছে আত্মবৎ সর্বভূতেষু, সর্বভূতে আমার আত্মা অর্থাৎ ঈশ্বর। সমস্ত জীবের মধ্যে তিনি ঈশ্বরকে প্রত্যক্ষ করেন। য পশ্যতি সপণ্ডিত, যিনি দেখতে পান তিনিই পণ্ডিত। বাবা তো নিঃসন্দেহে পণ্ডিত ব্যক্তিত্ব। সকল জীবকে নিজের অতি আপন বলে ভাবেন, যেন তার কতদিনের পরিচিত। আমাদের হিংসা, নিন্দা, ঈর্ষা পরিত্যাগ করে ভালোবাসা দিয়ে সব আপন করে নিতে হবে। তাহলেই যারে যেথা দেখিবে তারে ভালোবাসিবে, দেখবে হরি বর্তমান। এই কীর্তন গাওয়াটা সার্থক হবে। পরিশেষে হীরামন মারফত বাবার কাছ থেকে তুলসী মালা পরার উপযোগিতা এবং উপকারের কথা জানতে চাইলে বাবা বলেন, আমাদের জীবনে পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্থাৎ জন্ম লাভের উদ্দেশ্য হলো হরিভক্তি লাভ করা। জন্ম লাভের পর অর্থ আয়ের মাধ্যমে গাড়ি বাড়ি শাড়ি গয়না কেনা কাম্য নয়, হরিভক্তি আমাদের কাম্য হওয়া উচিত। এই মালা শরীরে থাকলে মনের মধ্যে কুচিন্তা কুপ্রবৃত্তি বিকশিত হবে না। বাবা বলেন, হরিভক্তি লাভের জন্যই তিনি অত্যন্ত সকালে উঠে জপ তপ কীর্তন যোগ সাধন করেন, যার ফলে তিনি নিরোগ দেহে আনন্দ চিত্তে শতবর্ষ পার করেও আমাদের সেবার নিমিত্তে তিনি আজও বিরাজ করছেন, আমাদের যাতে হুঁশ হয়। শাস্ত্রে বলা আছে, শ্রী গুরু চরণ কমল অনুরাগী হলে সবকিছু পাওয়া হয়ে যায়। শ্রী গুরু চরণে মনটা মজে গেলে আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু মানুষের মন চঞ্চল বলে মন মজে না, ফলে সমস্যারও সমাধান হয় না। কারণ গুরুতে মনুষ্য বুদ্ধি চিন্তা করা হয়। যতক্ষণ পর্যন্ত গুরুতে ঈশ্বর বুদ্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতেই হবে, কারণ আমরা সাধারণ মানুষ। একবার নিবেদিতা স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেন, জীবন এত কষ্টকর কেন? জবাবে স্বামীজি হেসে বলেন, মানুষ যে জিনিস সহজে পায় তার মূল্য দেয় না। সুন্দর উদাহরণ আমরা পেয়ে গেলাম। বাবা আরো বলেন, তুলসী মালা থাকলে হার্ট ভালো থাকবে, সাধারণ সর্দি জ্বরের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে। মানুষের মৃত্যুর সময় প্রাণ বেরোয় নাক, কান, মুখ
চোখ বা অন্য কোনো অঙ্গ দিয়ে। আমরা জানি ভগবান আমাদের হৃদয়ে থাকেন। তুলসী দেবী ভগবানের অত্যন্ত প্রিয়, তাই তুলসী মালা গলায় থাকলে প্রাণটা বেরোনোর সময় তুলসী স্পর্শ করেই যাবে। অতএব আমরা তার চরণে স্থান পাব। তুলসী মালা গলায় থাকলে মনটাও পবিত্র থাকবে এবং বজ্রপাতের ভয় নেই। গত 24শে জুন, রিসেন্টলি গত 24শে জুন বিহারে চাষরত অবস্থায় কয়েকজন কৃষক ও শ্রমিক বজ্রপাতে মারা যায়। বাবা বলেন ওদের গলায় তুলসী মালা থাকলে এ দুর্ঘটনা ঘটত না। তাই তুলসী মালা পরিধান করা মানেই হরিভক্তি লাভ করা, আর হরিভক্তি লাভের সমর্থ হলে ভববন্ধন থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ সম্ভব। সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রণাম। ধন্যবাদ নিরঞ্জন কাকু, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অপূর্ব সুন্দর, আর খুবই মানে আপনার খুব সুন্দর হয়েছে, খুব ভালো করে কম্পাইলেশন হয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে একদম মন মুগ্ধ করা। থ্যাংক ইউ এভরিবডি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা, আমরা এগোই। আমরা হীরামন দাকে রিকোয়েস্ট করছি। আমি মামাকে পিছনে দেখছি। মামা, আপনি রেডি থাকবেন। এর পরের সপ্তাহে কিছু একটা